হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি সৌমেন আর নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তবে এই ব্লগটা আমার কাছে খুব 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 স্পেশাল, কারণ আজ আমি চলে এসেছি ওয়ান অফ মাই ড্রিম ডেস্টিনেশন, যেটা হলো স্পিতি ভ্যালি। ইয়েস, দিস ইজ দ্য স্পিতি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে স্পিতি ভ্যালি ট্যুর করব। তা বন্ধুরা, আমার এই স্পিতি ভ্যালি ট্যুরে তোমরা আমার সঙ্গে থাকো। আমি এই স্পিতি ভ্যালি ট্যুরে 7 নাইটস 8 ডেজের এই ট্যুরটা আছে, এবং ট্যুরের যাবতীয় ইনফরমেশান আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে দিতে থাকবো। সুতরাং স্টে টিউন, সঙ্গে থাকো। চলো, লেটস গো। এখন ঘড়িতে 9:25। আমি এখন 13051 হাওড়া কালকা এক্সপ্রেস, যেটা নেতাজি এক্সপ্রেস নামে পরিচিত, সেই ট্রেনটাতে উঠছি, যে ট্রেনটা 9:55 স্টার্ট হবে এখান থেকে, এবং চণ্ডীগড় কাল বাদে পরশুদিন সকালবেলা 1:30 নাগাদ চণ্ডীগড় নামবে। তো আমাদের জার্নিটা চণ্ডীগড় থেকে শুরু। আর এই নেতাজি এক্সপ্রেসটা হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, মূলত ম্যাক্সিমাম টাইমে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেয়। তাহলে আমরা আমাদের জার্নিটা এখান থেকে শুরু করছি। চলো ধরা যাক। এসি 2 টায়ার আমরা বুক করেছি। আমাদের সিট নাম্বার 31, 32, 33। এসি 2 টায়ার A1। বন্ধুরা, আমাদের এই জার্নিটা হলো 7 নাইট অ্যান্ড 8 ডেজের। আমরা চণ্ডীগড় থেকে সাহারান, চিটকুল হয়ে টাবো, নাকো, কাজা, কল্পা এবং শেষে সিমলা হয়ে আম্বালা স্টেশন থেকে রিটার্ন ট্রেন ধরব। মোটামুটি যাতায়াত মিলিয়ে 11 থেকে 12 দিন সময় লাগবে। এটা হলো প্রয়াগরাজ জংশন। এখানে ট্রেন 10:30টায় থামার কথা, 10:45-এ থেমেছে। এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দেবে। হ্যালো বন্ধুরা, এখন রাত্রির ভোরবেলা 1:45 বাজে। একদম অন টাইমে নামিয়ে দিয়েছে আমাদের ট্রেন চণ্ডীগড় স্টেশনে। 1:35-এ নামিয়েছে। তা আমরা এখন চণ্ডীগড় স্টেশনে আছি, রাত্রিবেলা নামিয়েছে। এরপর আমরা একটু ওয়েটিং রুমে যাব। ওয়েটিং রুম একটা বুক করে নেবো, দেখি। তারপর দেন ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা ভাবলাম চণ্ডীগড় স্টেশনে ওয়েটিং রুম নিশ্চয়ই থাকবে, একটু ফ্রেশ হয়ে নেওয়া যাবে। বাট এখানে ফ্রেশ হওয়ার কোনো জায়গা নেই। স্টেশনটা এখনও রিনোভেট হচ্ছে, তবে আশা করা যায় পরবর্তীকালে ওয়েটিং রুমে, যেখানে ফ্রেশ হওয়ার জন্য একটা আলাদা করে রুম থাকবে। চণ্ডীগড় স্টেশন থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আমাদের গাড়ি চলে এসেছে। এটা আমাদের গাড়ি। আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব। এখন যাব সাহারানের উদ্দেশ্যে। বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। রাতে চণ্ডীগড় শহরটা খুব খুব সুন্দর লাগছিল, হালকা ঠান্ডাও রয়েছে। আমি এই জার্নিটা করছি মে মাসে, কারণ এটাই দ্য বেস্ট টাইম টু ভিজিট স্পিতি ভ্যালি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা এখন যাচ্ছি সাহারানের পথে। আমরা চণ্ডীগড় থেকে নেমে প্রথমে সিমলা গেলাম। সিমলাতে যেহেতু ঘড়িতে সকাল 7:30, এখনও সব দোকান খোলেনি ব্রেকফাস্টের জন্য, সেই জন্য আমরা এখন যাচ্ছি সাহারানের পথে, এবং রাস্তায় গিয়ে ওখানে কোনো দোকান খোলা থাকলে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। তা চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব হলো 120 কিলোমিটার, এবং সিমলা থেকে সাহারানের দূরত্ব 160 কিলোমিটার। তো এখন অনেকটাই লং জার্নি। এটা সিমলা ম্যাল। আমরা সাহারানের পথে যাচ্ছিলাম এবং সেখান থেকে ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়ালাম। এই যে শেরে পাঞ্জাব। এখানে আমরা খানিকটা ব্রেকফাস্ট করে মলটা একটু ঘুরে দেখব। তারপর সামনেই রাষ্ট্রপতি নিবাস আছে, একটু রাষ্ট্রপতি নিবাসটার দিকে আসো।
এই রাষ্ট্রপতি নিবাসে এখানে একটা ছোট মিউজিয়ামও আছে, যদি আমাদের টাইমিংয়ে হয় তাহলে আমরা এই মিউজিয়ামটা একটু ভিজিট করে নেবো। আর একটুখানি এটা আমি বলবো একটু ঘুরে দেখে নিতে, ক্যাফেটা দেখিয়ে দিতে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাহারানের দিকে। চারিদিকে অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ। এই নদীটার নাম হলো সতলুজ রিভার। এটা হিমাচল প্রদেশের মূলত প্রধান নদী বলা যেতে পারে। এই নদীটির দৈর্ঘ্য হলো 1550 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। এই নদীটা হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাবের দিকে ঢুকেছে এবং এইটা পাঞ্জাবের একটা মূল নদীও হিসেবে বলা যেতে পারে। পথের মাঝে একটা মন্দির পড়ল, সেই মন্দিরটি দর্শন করে আবার সাহারানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা, স্পিতি ভ্যালির এই ট্যুরটা আমি কয়েকটা এপিসোডে ডিভাইড করেছি, যাতে স্পিতির প্রতিটি লোকেশন ইন ডিটেলে তোমাদের কাছে দেখানো যেতে পারে। আমরা আমাদের হোটেলে অবশেষে পৌঁছে গেছি, স্নোফ্লেক্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা সাহারানে আছে হোটেলটা। চলো হোটেলের ভেতরটা একবার দেখে আসি। হোটেলের ভেতরটা দেখাচ্ছি, উঠছি আস্তে আস্তে। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি আমরা। এই যে জায়গাটা দেখছো, এই পাথরটা কিন্তু অরিজিনাল, বাইরে থেকে এসেছে। এই পাথরটা এটা কাটেনি, এটা রেখে এখান থেকে হোটেলটা বানিয়েছে। এবার আমি আমার রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা আমাদের রুম, ডাবল বেড রয়েছে, সামনে সুন্দর ব্যালকনি। সুন্দর ভিউ। সো আলটিমেট লাঞ্চ চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম রাইস, ডাল ফ্রাই, এগ কারি আর হলো পনির বাটার মশলা। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়াটা এনজয় করি। বন্ধুরা, সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা হলো অ্যাপেল গাছ। এখানে এরকম অনেক গাছ রয়েছে, ছোট 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 ছোট, বাট আপেল ধরবে জুলাই আগস্ট মাসে। অনেক জায়গায় দেখলাম গাছগুলোকে নেট দিয়ে ঢেকে রেখেছে, কারণ বলছে নাকি শিলাবৃষ্টি হলে যাতে এতে দাগ না হয় অঙ্কুরগুলোতে, সেই জন্য। এখন আমরা যাচ্ছি ভীমকালী টেম্পলের দিকে। এখান থেকে আমরা যে হোটেল সারানের হোটেলে ছিলাম, সেখান থেকে ডিস্টেন্স মোটামুটি 10 মিনিট বাই কারে। গাইজ, আমি এখন ভীমাকালী টেম্পলের দিকে যাচ্ছি। এখানে সারানের টেম্পারেচার মোটামুটি 14 ডিগ্রি, রাত্রিবেলা 10 ডিগ্রি তো নামতে পারে, 9-10-এ। এখানে একটু ঠান্ডা আছে, অবশ্যই হালকা কিছু পোশাক পরে বেরোবে। আমরা বিকালের দিকে বেরিয়েছি। সাহারান হলো হিমাচল প্রদেশের মধ্যে অবস্থিত একটি ছোট্ট শহর এবং এটি মূলত বিখ্যাত ভীমকালী মন্দিরের জন্য, এবং এই ভীমকালী মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। এটা হলো ভীমাকালী টেম্পলের ভেতরের দিক। এটা একটা সতীপীঠ বলা হয়। এখানে নাকি সতীর কান পড়েছিল, মা সতীর কান পড়েছিল, সেই জন্য এটা একটা প্রসিদ্ধ সতীপীঠ। এখানে ভেতরে আপনার পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা পুজো দিয়ে নিতে পারবেন।
সন্ধ্যা আরতি দিয়ে বেরোলাম, তাই এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। ভেতরে খুব সুন্দর, মানে পরিবেশটা এত সুন্দর। মোবাইল রেখে যেতে হচ্ছে এখানে, মোবাইল, চামড়ার ব্যাগ সবসময় রেখে যাবেন, এবং এখানে লকার সিস্টেম আছে, লকার দিয়ে চাবি আপনার কাছে থাকবে, এবং একটা টুপি পরতে হবে, অবশ্যই মাথায় ঢাকা দিয়ে যাবেন। মহিলা হলে মাথায় ওড়না দিয়ে যাবেন, ছেলেদের মাথায় টুপি আছে কিংবা রুমাল অবশ্যই সঙ্গে রাখবেন। তা 7:30 থেকে সন্ধ্যা আরতি শুরু। 8টার মধ্যে মন্দির পুরো ক্লোজ, মন্দির পুরো বন্ধ হয়ে গেছে। আমরা এখন মন্দিরের বাইরে চত্বরে দাঁড়িয়ে আছি। তা আবার পরের দিন সকাল 6টায় মন্দির খুলবে, তো অবশ্যই এখানে পুজো দিয়ে নেবে। আমরা এখানে পুজো দিয়ে নিয়েছি। মন্দিরের ভেতরে বাইরে ডালি বিক্রি হচ্ছে, 100 টাকা থেকে ডালি শুরু। তো চলো এবার আমরা আবার হোটেলে ফিরে যাই। নেক্সট পরের দিন আমরা যাব হলো চিটকুল। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারের মধ্যে রয়েছে রুটি, রাইস, ডাল মাখনি, চিকেন এবং মিক্স ভেজ। আমরা এখন ডিনার করে এলাম, ডিনার করে এসেছি। আজকে সারানে রয়েছি, স্টে করছি। কালকে একটা নতুন জায়গায় যাব, সাংলা। তোমাদের জন্য নতুন নতুন চমক অপেক্ষা করছি। জায়গাটা শুনেছি খুবই সুন্দর, এবং তার সঙ্গে সাংলা হয়ে আমরা যাব চিটকুল, সেখানে আমরা রাত্রিরে থাকবো। তা জায়গাটার একবার আমি ঝলক একটুখানি তোমায় দেখিয়ে দিচ্ছি। তারপর আমি নেক্সট এপিসোডে বা নেক্সট ডেতে, ডে 2-তে আমি দেখাবো চিটকুল জায়গাটা। The last village of India.